কিন্তু আল্লাহকে আমরা ডাকতে জানি না। আমাদের দেশের মুসলমানেরা আজকে 98, শুনেন ভালো শুনেন, হাসেন না, 98% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে? 2%। 2%-এর মধ্যে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? না না, কোন রকমই 1% লোকের হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, ইন্না কি বলে, মুরব্বী চাচা 20 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত নাই, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কতক্ষণ কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব নাই নাকি, উনি বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দিলে হতো না, কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাগুলা ঠিক করে দিলে হতো না। জীবনও ইমামের কাছে বসবে না। কেন? ও মাল দেখছে যদি বাইচান ইমাম ভুল ধরিয়ে ফেলে, তাহলে আমাদের কাছে মুরল্লি আর মাতাব্বর ইমামের কাছে চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বসাই না। চাচা বসেন, ভাই বসেন, এই ছেলে বসো, একটু কোরআনটা ঠিক করে দি, সূরাগুলা ঠিক করে দি, নামাজটা ঠিক করে দি। ইমামরাও বলে না। বলে কেন বলে না? গোলমাল। কারণ আছে, ইমাম হচ্ছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি, যা আমার হাগা তুমি। কি বুঝলেন? বেতন 5,000, 4,000, 6,000, 7,000, তো ইমাম ওযু করে নামাজ পড়াবে? মুর্শিদাবাদ জেলাতে যিনি বক্তব্য দিয়ে গেলেন, জার্জি সাহেব, আমার আগে, উনি আমার উস্তাদ, উনারই মাদ্রাসায় পড়তাম আমি। তো বাবজি তালবে ইলম, তো ওই দেশের মসজিদে তালবে ইলমদের বেতন ছিল 50 টাকা, 100 টাকা, আবার কোন জায়গাতে পেট ভাতা। কি বুঝলে? পেট ভাতা বোঝেন তো নাকি? খাই দিয়েছো? হ্যাঁ, তো দেখছি একটা তালবে ইলম মসজিদে বাবজি ফজরের আজান শুয়ে লেফের ভিতর দিকে দিচ্ছে। আমি যাই রাখি রে, কেন? হ্যাঁ, বলে বকনো তুমি হটোখান দিকে, 1 পয়সা দেয় না শালা রাখো, তো মসজিদে শুয়ে আজান দেবো না, তো বসে দাঁড়িয়ে আজান দেবো আমি? হ্যাঁ, ওদের ভাগ্য ভালো, আজানটা দিচ্ছি ভাগ্য, শুয়ে ল্যাপের ভিতর। হ্যাঁ, আপনি কি করবেন বলে বুঝতে পারলেন না? এ মুসলমান দরদি আমার ভাই, ইমাম সাহেবরা এরাও বলে না, কারণ হলো 5,000 টাকা বেতন। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন, এই টাকা নিয়ে বইয়ের ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে বেতন কম। বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। মার্বেল টাচ দিয়ে মসজিদ করছে, আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানা ছাদের উপরে। কথা কন না কেন? আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, মসজিদের ইমাম মার্বেল দিয়ে মসজিদ তৈরি আছে, আর ইমামের ঘর হচ্ছে বাবজি সিঁড়ির তলাতে। মাথা ঠুকে ঢুকতে হবে, যদি একটু খাড়া হয়, লম্বা ইমাম হয়ে যায়, তো দিনে 20 বার করে মাথায় ঠক্কর খাবে। কি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? আমাদের দেশের সমাজ। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, সপ্তাহে একদিন। আপনাদের দেশে যায় না? আপনাদের দেশে নাই? আমাদের দেশের কথা বলছি, সপ্তাহে একদিন মুরলি করে। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হাসে, লটারি কেটে এখানে গুঞ্জেছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়ে আকাবি করে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত দেখে লাই লেখুক, কিন্তু বেজ্জতি যেন না হয়। বুঝতে পারলেন না? ও লটারি তুলছে, কত বড় বেকুব। হ্যাঁ, আজকে কোনটা বলি আর কোনটা রাখি বাপ? কবি বলেছে তানহামা দাগে দাগে সোদ বম্বা খোঁজা খোঁজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি নি বাপ। মনে যদি বচন ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? গত রমজান মাস চলে গেল, তারাবি নামাজ চলছে, আবার রমজান আসছে, নামাজ চলছে, 1 রাকাত হয়েছে, আর আরেকজন পাশ থেকে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বাপ 1 রাকাত হয়ে গেছে কিন্তু। আর ইতিমধ্যে নামাজের সময় কারেন্ট চলে গেছে, আর নামাজের মধ্যে যা শালা কারেন্ট চলে গেল রে, নামাজ চলছে, নামাজের অবস্থায় নামাজ হবে?
কথা বলেন, হবে নামাজ? এ নামাজ হবে না, নামাজই তো আমরা জানি না। ইমাম সাহেব নামাজ পড়ে যা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাতে সালাম। মুসল্লিরে বুঝি কি রে 4 রাকাত না 3 রাকাত হইল রে, 4 রাকাত না 3 রাকাত। আর একজন দৌড়তে দৌড়তে বলছে না ও তো 3 রাকাত পড়াইছে। বলে তুই কি করে বললি? বলে পাগলা, আমার বুদ্ধি নাই, আমার 4টে মুদিখানা দোকান আছে, আমি 3 রাকাতে 3টে দোকান কেবল হিসাব হয়েছে, এখনো একটা এখনো কমপ্লিট, সালাম ফিরিয়ে দিয়েছে, তার মানে 3 রাকাত পড়াইছে। ও 4টে দোকান হিসাব করে নামাজের ভিতরে। এ নামাজ হবে? আজকে আমাদেরকে মারবে না তো কাদেরকে মারবে? আজকে আপনারা বলুন, মুসলমান দরদি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আপনি আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, দিনওয়ালা বানান, ইমানওয়ালা বানান, মসজিদ মুখী বানান, দিনমুখী বানান। আমি আপনার ছেলেকে বলবো মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পয়সাওয়ালা গাড়িওয়ালা বানান রে বাবা, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা সর্বপ্রথম বানিয়ে দেন। আজকে আমাদের সমাজ ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ বানানোর জন্য আজকে যত টাকার প্রয়োজন হয় মাস্টারের পিছনে খরচ করে, স্কুলের পিছনে খরচ করে, কিন্তু এমন কোন একটাও মানুষ পাওয়া যাবে না বলে ইমাম সাহেব গো আপনি আমাদের ছেলেদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। ও গো হুজুর যত টাকা লাগবে আমরা দিতে প্রয়োজন। এরকম লোক একটা পাওয়া যাবে? কথা কন না কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে মুসলমান গো, আজকে আপনারা সকলেই জানেন আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে আজ এই কোরআনকে বন্ধ করার জন্য বিভিন্ন রকমের তারা কায়দা কৌশল করছে বাবা, বিভিন্ন রকমের ছক তৈরি করছে। কিন্তু আমি আপনাদেরকে একটা বলে দিই বাবা, এ কোরআনের মালিককে একটু আপনারা বলুন দেখি চিনিয়ে বাবা। কোরআনের মালিক কে? এ কোরআনের মালিক হলেন আল্লাহ। এ কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে। এ কোরআনকে আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান দরদি, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে নবীকে মার খেতে হয়েছে, এমনকি বিশ্ব নবীকে নিজের শ্রেষ্ঠ জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছে। যাই নাই? এই কথা বলুন, দিয়েছে না? যাই নাই? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের গর্বে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুচোখ ভেজা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি চলে গেলেন। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ বলে নবী গো, ও গো প্যারা হাবিব আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। কিন্তু নবীকে যেতে দেবে না, নবীকে দুনিয়া থেকে মেরে দেবে, দুনিয়া থেকে শেষ করে দেবে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, মারনেওয়ালাকে, আরো জোরে বলুন,
जिंदा रखने वाला के আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ ক্ষমতা মানুষকে সব দিয়ে দিয়েছে, কিন্তু কয়েকটা জিনিস আল্লাহ তার কাছে নিজে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনোদিন তাদের কাউকে দেবে না। তার মধ্যে মৃত্যু একটা। এই মৃত্যুর দায়িত্বটা কার? এটা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হাতে থাকতো, কথা কয় না, এ বাবা আগে মুসলমানদেরকে মারত নাকি, ও একাই রাজত্ব করতো। কিন্তু আল্লাহ বলেন না, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ, মৃত্যু থেকে বাঁচানোর মালিক হলাম আল্লাহ। বিশ্বনবী বললেন, নো আল্লাহ, তুমি যে বললে মক্কা থেকে মদিনার পথে চলে যেতে হবে, আমি কি করে যাব গো মাওলা? কাফের বেঈমানরা আমার বাড়িকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। আল্লাহ বলেন, নবী গো, ওগো আমার হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি এক মুঠো বালু তুলুন। বালু বালু বুঝেন না? বুঝেন আপনারা? ওগো নবী, এক মুঠো বালু তুলুন, বালু তুলে আপনি তাশাহুদ পড়ুন, পরে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবী, কাফেরদের মাথাতে আপনি ছিটিয়ে দিতে দেরি, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিতে দেরি না। বিশ্ব নবী এক মুঠো বালু তুললেন, কাফেরদের মাথাতে তাশাহুদ পড়ে তিনি ছিটিয়ে দিলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি শুনে নিন, কোরআন বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালুটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো হাবিবুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আপনি হাতের সাইড দিয়ে চলে যান। বিশ্ব নবী, দয়ার নবী, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। আবু বকরকে গিয়ে বলে, আবু বকর। আবু বকর বলে যখন ডাক দিলেন, দয়ার নবী বিশ্ব নবীর সাহাবা নবীকে বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল, আল্লাহর নবী বলে, আবু বকর তুমি ঘুমাও নাই? ঘুমায়ও নাই তো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান, এরপরেও যদি কথার পরে যদি সুবহানাল্লাহ না হয়, তাহলে আমরা তো কপাল পোড়া। কেন? বিশ্ব নবীকে সাহাবারা নিজের জীবনের থেকেও বেশি এসেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাই নাই জানেন? আমি ঘুমিয়ে যাব, আপনি এসে আমাকে ডাক দিবেন গো নবী। একটাকে দুইটাকে আপনি তিনটাকে পাবেন না। ওগো হাবিব, আপনার না কতটা কষ্ট হবে ওগো নবী, এই জন্য আমি ঘুমাই না। আল্লাহর নবী বলে, আবু বকর, নিজের জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো দাম নাই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার ইমানদার কে গো, যে নিজের জীবনের দিকে সন্তানাদি বিবি বাচ্চার থেকে, যে নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। হাদিস আছে না নাই? জোরে বলুন, হাদিসে নাই? ওই ব্যক্তি সব থেকে পরোজগার। এই মাইকে সাউন্ড জোরে দিলে হচ্ছে না কেন? জোরে টানছি তখন আসছে না কেন? মানে জোরে যখন চাপ দিচ্ছি তখন সাউন্ড হচ্ছে না।
একটু সামনে দেখো ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীও বলে দিয়েছেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার দিনদার ইমানদার যে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে বলবো, মেদিনীপুরের মানুষ, আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকে তুললো, অনেকে তুলেনি। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। যারা হাত তুললো তারা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখুক না দেখুক এতে কোনো রকমের কোনো চিন্তা নাই। এ বাবা, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হলো? হেরে গেল। আপনারা হেরে গেল বলেন তো নাকি, না ঠকে গেল? হেরে গেল। তো এই সিজুয়াল লোক তো চালাক, বা চালাক চালাক বুঝেন তো নাকি? হ্যাঁ, তো বদনা বুঝেন না আপনারা? বদনা কি গো, বদনা বুঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে কি করতে? পায়খানা করবো বলে, তো পায়খানা করে বাপরে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি মুছিয়ে পড়ে গেছে। হাই 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 হাই, কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারল না, মুর্শিদাবাদ থেকে পানি আমাকে ঠকিয়ে ফেলবে। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি লিজি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। হ্যাঁ, তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকলো। আমি আপনাদেরকে বলি, বাপ, আজকে গোটা পৃথিবী বলছে ইসলাম থবে না, পৃথিবী বলছে কোরআন থবে না, পৃথিবী বলছে মুসলমান থাকবে না। কিন্তু আমি বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান কোনদিন কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। আর একবার হাত ডানে বায়ে পিছনে সামনে, আর একবার হাতটা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন। শুনেলেন মুসলমান, হাতটা তুলে দিয়েছো যারা, কামিয়াবি হয়ে গেছো তারা। আর যারা তুলতে পারোনি তারা হতভাগা, তারা মনে করছে বলবি জানে না। কিন্তু শুনে না, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আল্লাহতে আধারে নির্জনে এ কথা কি করেছো তুমি সব জানেছে। চোখ থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে বাপজিরে আমার, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহর কোরআনটা খুলে দেখুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে, হাত রে কোন কাজে তোকে ব্যয় করেছিল বল। হাত বলবে, মাবুদ গো, ওই শিশু মাদ্রাসার জলসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক
প্রেমিক বান্দা কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন ধুবো না, আর আমি বলবো বেঈমান রে, যতই চেষ্টা কর কেন কোরআন শেষ করতে পারবে না। ঘটনা শুনলেন, ইংরেজ ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল। সেই সময় ইংরেজ বলেছিল মুসলমানদের কোরআন ধুবো না। এই শুধু মাদ্রাসায় ইংরেজ বলেছিল ও বেঈমান দল, তারা এসেছিল, এসে বলেছিল মুসলমানেরা, ও সেক্রেটারি সভাপতি মুসলমানেরা, বলো তোমাদের কোরআনের মূল্য কত নিবা? কত নিবা দাম? হুজুররা বলছে কত নিবা মানে কোরআন তো আমরা বেচবো না। বলেন না, আমরা কিনিলি যে নতুন করে বেন্ডিং করে আবার দিয়ে দেবো। মুসলমানরা শুনে নিন, আলেম ওলামা বড় বিচক্ষণ, সঙ্গে সঙ্গে বলে বেঈমান ইংরেজ বুঝে ফেলেছি, এ কোরআন নিয়ে গিয়ে তোরা শেষ করবি, কাগজের কোরআন নিবি, যা নিয়ে যা। কিন্তু বেঈমান ইংরেজ শুনেলে এই শিশু মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা তো জানি। কথা কন না কেন? বলো কোরআনের আবার মেশিন আছে নাকি? হ্যাঁ, ওই দেখবি? বলো কই দেখি। ডাক দিয়ে বলে কই রে বেটা নোরালো, আয় রে বেটা, এক থেকে 15 পারা শুনিয়ে দে রে বেটা। শুনিয়ে দিল। আর একজনকে ডেকে বললাই রে বেটা, 15 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বেঈমান বলল শোনো না, এ কোরআন মুসলমানদের কাছে আলাদা করা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, ইংরেজ চেষ্টা করলে হাজারও পারবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনলেন, এই কয়েক মাসের আগেকার ঘটনা, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত রয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 6.5 কোটি। আজকে কোরআনকে শেষ করবা। কোরআনের মালিক আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ কি দিয়ে, কোন দিক দিয়ে, কিভাবে হেফাজত করবে একমাত্র জানেন কে? জোরে বলুন কে? ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালারা, ও কলমা ওয়ালা মুসলমানেরা, ও দরদি গো, আজকে আমি এই কোরআনকে সামনে রেখে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য আমি আজকে আপনাদের শিশু মাদ্রাসায় আপনাদের একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা কালেকশন করি। আজ আমি এই সিধুয়ার মাটিতে আজকে লক্ষ লক্ষ টাকা বলবো না। এই বাবা, কিছু কিছু লোককে চুলকেনি উঠেছে নাকি? চুলকেনি ও মালগালা বুঝতে পেরেছে, এবার মৌলবি আদায় করে উঠে পালায়। কি বুঝতে পারলেন আমার কথা না? আল্লাহর নবী দরবারে কিছু লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার লোক, আপনাকে ভালোবাসি, মহব্বত করি জীবনের থেকে বেশ। আবার ওখান থেকে বেরিয়ে যে কাফের আবু জাহেলের কাছে যে বলছে, না মুহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছে, আসলে আপনার লোক। আল্লাহ জানিয়ে বলে, নবী গো, আপনি যাদেরকে ইসলামের বন্ধু মনে করেন, আপনার বন্ধু মনে করেন, তারা তো বন্ধু নয়, তারা হলো মুনাফিক। ওগো নবী, আপনি তাদের দিকে বড় সাবধান। যারা ইসলামের মজলিসে এসে বসে, কোরআনের মজমাতে বসে, আর আদায়ের কথা শুনে উঠে পালিয়ে যায়, জেনে নিতে হবে তারা হলো মুনাফিক। কি
এবারে কেউ উঠেন উঠেন মুনাফিক যদি হইতে উঠে পড়ে দেখি কেউ কোনো মাল উঠবে না মাল বুঝিয়ে নিয়েছে যে উঠলে মুনাফিক হয়ে যাবে কি বুঝলেন বিনা কারণে কারণ বশত আপনি উঠবেন কারণ বিনা কারণে হ্যাঁ কারণ আছে উঠবেন প্রয়োজন দরকার জরুরি যাবে ইসলাম তো বলেছে হাদিসে এসেছে আল্লাহর নবী বলেনি আর জরুরাতু তাবিহুল মাহজুরা জরুরতের কারণে ওটা চলবে চলবে না জোরে বলুন চলবে কিন্তু আপনি বিনা কারণে উঠে বাজার ঘোরার লেগে বাদাম খাবেন বিড়ি 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 আপনার দিকে বিড়ি বিড়ি খাই না নাকি না গুটকা তাম্বুল হ্যাঁ না তাম্বুল তো চলে কুচবিহার আসামে ত্রিপুরা এ বাবা এদিকে হচ্ছে দক্তা ধুনিয়া দক্তা হ্যাঁ গুন্ডি দক্তা চালা যতবার বিচার এ মুসলমান আমি আপনাদেরকে শোনাই তাই আজকে একটা কান করে শুনে নি বাপজি এটা হলো কোরআনের মজলিসে বাবা এই কোরআনকে বাঁচানোর জন্য এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য এই শুধু মাদ্রাসাকে তৈরি করার জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধব ডাক্তারের দোকানে চলে যায় আজকে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা আমি 50,000 1 লাখ 1.5 লাখ টাকা আমি বলবো না ও মুসলমান গো অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের আত্মীয় স্বজন কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের বিটি নাই আজকে আমরা একটু বড় কষ্টের মধ্যে আছি এই দানটা তার জন্য আপনার জমা হয়ে যাবে তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব বাবা আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 25,000 করে টাকার দাতা বহু টাকা বহু দিকে চলে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন জমা কোনোদিন ফুরিয়ে যাবে না কোনোদিন নষ্ট হয়ে যাবে না ও মুসলমান গো ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য 25,000 টাকা দেব একবার জোরে সরে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপ কে এত দরদি সর্বপ্রথম 25,000 কে কোন দিকে লিখছে কই আপনি নিচে বসবেন কেন গো মাস্টার সাহেব আল্লাহুম্মা আমিন কি নাম গো এখানে আসেন একটু মুসাফা করে এই এখানে কে রাখিলো গো সরাও এখান থেকে সরাও আমার সামনেটা খালি রাখেন আসেন এদিকে মুসাফা করে আমার হাতে দেন টাকা ও টাকা চাইতে মাস্টার সাহেব আমি চাই আল্লাহুম্মা আমিন বাড়ি আল্লাহ এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা আশরাফ আলী এটা মুসলিউদ্দিন 25,500 নগদ 24,500 টাকা বাকি আমার এই দুই টাকা লাগা এ বাপজি আমার ভাইয়েরা তাই আমি আপনাদেরকে বলি আশরাফ উদ্দিন সাহেব কোনটা কই আশরাফ আলী খান কোনটা কই গো আসতে হবে না ওখান থেকে দাঁড়ান ওই দেখেন কোথা বাড়ি একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে বলি না এই দেখেন 25 বহুত খেয়াল মাদ্রাসায় রাখেন তিনি মুসলিউদ্দিন সাহেব ও দেখেন কি নাম আব্দুল আশরাফ আলী খান আল্লাহ তুমি কবুল করে নিও এখনি আল্লাহর দরবারে হাত দুখান উঁচু করে দেব বাপ আমি মুসাফির মানুষ এখান থেকে 300-350 কিলোমিটার রাস্তা আপ ডাউন 700 কিলোমিটার রাস্তা বাবা আমি আপনাদের জন্য দোয়া করব বাপ তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল আমি এখনি হাতটা আল্লাহর দরবারে দোয়া করে দেব কত টাকা কত দিকে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের
পিছনে যায় আল্লাহর কোরআনের জন্য বাবা, আর একজন দরদিকে বলবো 3 নম্বরে 25,000 ইনশাআল্লাহ। এ মুসলমান, আর একটা আল্লাহর বান্দা, প্রথমে মাইকের সাউন্ড ঠিক ছিল, সাউন্ডটা কিন্তু খারাপ হয়ে গেল। প্রথম ঠিক ছিল, আপনি সাউন্ডটা বাড়ান একটু, আমার কষ্ট হচ্ছে মাইকে। জি, আমি আপনাদেরকে বলি এই 2 নম্বর হয়ে গেল বাপ, আর একটা আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেছে 3 নম্বর 25,000। আহা কি গো, এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একটা আল্লাহর বান্দা নাই। হা বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, এমন কোন দরদি নাই। 3 নম্বর আর একজন দরদি বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাপরে, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে বাবা, সেকেন্ডের মধ্যে কিনে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। নদীর কোল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান দরদি, আল্লাহ আপনাকে আজকে আপনার বাদশা বানিয়েছে, সকাল বেলায় বাদশা, সন্ধ্যাতে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই বলি এমন কোন মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এমন কোন মাদ্রাসার দরদি, এমন কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, এমন কোন কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। আল্লাহর নবী বলে গেলেন ফিতনার জামানায় যেন নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। এমন কোন সিজওয়ার মুসলমান দরদি হবে না, এমন কোন হাদিস সাহেব হবে না, এমন কোন জমিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে না, এমন কোন মাস্টার ডাক্তার হবে না। আল্লাহর কোরআনের জন্য, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 25,000। ও বাবা, সিজুয়ার মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একটা দরদি মাত্র 25,000 টাকার দাতা। 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে, এমন কোন মুসলমান নাই বাপ, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক 25 দেখতে চাই বাবা ইনশাআল্লাহ। আমি জানি এটা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সিজুয়ার মানুষ, দিল বড়, মন বড়, অন্তর বড় বাপ, আর যদি বড় না হয় তো গ্রামে মাদ্রাসা হয় বাকি করে। তাই আমি বলি বাবজি, আর একটা আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নাই। হা বাবা, ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই। আমার মা চলে গেছে জনম দুঃখিনী, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমি জানি না আমার মা বাপ কি হালতে আছে। ও হুজুর, আমার মা বাপের নামে ইনশাআল্লাহ আমি 25,000 টাকা দিব। এমন কোন দরদি আর একজন ভাগ্যবান কে আছে বা
এই ওখানে ভিতরে কে গো চা দিছে না কে গো? এই 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 বাড়াও বাড়াও এখান থেকে বাড়াও। এই চাইওয়ালে চলো। তুমি ওখানে লুক করে বসে বসে দিব আবার নাকি? আমি আপনাদেরকে বলি বাপ, সিজুয়ার মাটিতে আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই, আগো নাই ইনশাআল্লাহ বলি। আর একজন দুরুদি মাত্র 25,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ, হবে না? এবার একটা কথা আপনাদেরকে শোনাই, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে দেন দেখি, দিয়ে বলেন যে হুজুর যারা 25,000 টাকা দেওয়ার লোক ছিল দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি কারণ নাই। সবাই হাত তুলে বলেন কি গো? যাতে মাতাল হইলো তাহলে ঠিক আছে বাবা। এ মুসলমান, আমি কাছে বলি 25,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, একবারে কমিয়ে 5,000 টাকা কমিয়ে দিয়ে 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি হবে না ইনশাআল্লাহ? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা হবে না আমি 25,000 টাকা আপনাদের কাছে দেখব না। আমি মাত্র 5,000 টাকা কমিয়ে দিলাম, মাত্র 20,000 কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে কে আছে বাপরে? আজ একটা ঘটনা শুনে নিন। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী যেদিন ডাক দিয়ে বললেন কে আছো? মদিনার যুবকের দলেরা, তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না, দিন থাকবে না। সমস্ত সাহাবারা যার কাছে যা ছিল জমা করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বললেন নবী গো, ও হাবিবুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন গো রাসূল, ইয়া হাবিব, আমি পানির দিকে চলে গেলাম, কিছুই নাই, পানি ছাড়া কোনো জিনিস দেবার নাই। ও গো নবী, আমি 2 বছরের বাচ্চাকে এনেছি, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান গো রাসূল। নবী বলেন পাগলি, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি আঘাত করার চেষ্টা করবে, আপনাকে যখন আক্রমণ করার চেষ্টা করবে, ওগো নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে ডালস্বরূপ ব্যবহার করবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো বাপ? মাত্র 20,000। ও মুসলমান, সিজুয়ার মাটিতে আর একটা আল্লাহর বান্দা নাই হাবা, মাত্র 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। আস্তে আস্তে দিয়ে কোরআনের প্রেমিক বাপ ইনশাআল্লাহ মাত্র 20,000 20,000 টাকা দেওয়ার লোক আপনাদের গ্রামে একটা নাই, একজন দরদি হবে না? এমন কোন মুসলমান, এমন কোন বাপজি, ভাই, মা, খালা, বোন, সকলকে মিলে বলবো আর একজন সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে এই মেদিনীপুরের মাটিতে এই সিজুয়া মাদ্রাসাকে বাঁচানোর জন্য মাত্র 20,000 টাকা একজন নাই। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার দরদি, কোরআন প্রেমিক
20,000 কি গো একটা আল্লাহর বান্দা নাই একজন দরদি নাই আহা আমার মনে হচ্ছে সিজু আর মানুষ এদেশের মানুষ মনে হয় মরে না নাকি গো মরে জি এক জোলা উঠবেন না বসে যান সকলে বসে যান জি ভাইরা আমার বাবা জীবনেরা ইসলাম দরদি মুসলমান আমি আপনাদেরকে বলি বাপ ইনশাআল্লাহ একজন দরদি সিজুয়ার মাটিতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা হাজি গাজী নাই এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা মাত্র 20 বাপ এমন কোন বেশে নাই আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায় বাড়ি যেতে গিয়ে দেখলেন ছেলের অসুখ মেয়ের অসুখ বিবির অসুখ চলো গো চলো ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে নিয়ে গেল মেদিনীপুর থেকে কলকাতা এই করতে 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 1,000 টাকা চলে হাজার টাকা চলে যাবে এই করো ওই করো কিন্তু আল্লাহ নবী বলেছেন সাদাকা তারাদুল বালা সাদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না ও মুসলমান শুনে না মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে 5 দিনের মধ্যে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গোলা খুলে 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 পড়ে যায় 10 দিনের মধ্যে আপনার মাথার চুলগালা খুলে পড়ে যাবে 15 দিনের মাথা আপনার পেটটা ফুলে যাবে বাবা 20 দিনের মাথা ও মুসলমান গো 20 দিনের মাথাতে খবর নিয়ে দেখবেন আপনার পেটটা ফেটে গেছে মাংসগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ওই পোকাতে খেয়ে নিয়েছে প্রতিদিন পরে খবর নিয়ে দেখো রে বান্দা এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে নাই কিন্তু আপনার দেহর কোনো মাংসের কোনো অস্তিত্ব নাই আপনার হাড় ছাড়া পড়ে রবে না ও মুসলমান এই বডির কোনো দাম নাই শরীরের কোনো মূল্য নাই তাই আমি আপনাদেরকে বলবো বাপরে মূল্য আল্লাহ এই কোরআনের মূল্য দিবে এর বদলে আল্লাহ আপনাকে কবরে হেফাজত করবে আর ওই কবর তো প্রতিদিন ডাকে আয় রে আয় আমি বড় কিরামকুনের ঘর তাই বলি অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে মা বলে আল্লাহ এমন কোন বেটা বেটি বিটি নাই একটু কবরে নামটা মাপ হয়ে যাবে এমন কোন দরুদের বেটা বিটি হবে না ইনশাল্লাহ মাত্র 20,000 টাকা একটা মানুষ সিজুয়ার মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে 20,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ নাই নাই হাই 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 আল্লাহ জান আছে মাল নাই পরে দেবেন থেমে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে 20,000 দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ হবে না
হবে না? নাই। এ বাপ, আমি বুঝতে পেরেছি বাপজি, 20,000 টাকা দেওয়ার মানুষ আপনাদের ভিতরে থাকলেও শয়তান বলতে খবরদার দিবিনি, দিবিনি। বলে কেন? পাগলারে, ওই টাকাটা দিয়ে বাড়িতে মার্বেল বসাগা, বাথরুমে টাইলস লাগাগা। সৈয়দ মেহরাজ আলী কোথায় বাড়ি? সৈয়দপুর। কোন দিকে? শালবনি। এই সিজুয়াল লোক আপনাদের দুবড়ি হাসে গলায় দড়ি দিয়ে দরকার। সৈয়দ সৈয়দ মেহরাজ আলী, একবার চিলিয়ে বলি না রে দুই। তকবীরটাও কমে গেছে বা মনে হচ্ছে হসপিটাল থেকে সে কেবলই বসিল। একবার চিল্লিয়ে বলা যাবে না? না রে তাকবীর। আল্লাহ রব্বে যারা বান্দা সৈয়দ ছিল, এ দেখো 20,000 টাকা সৈয়দ মেহরাব আলী দিল। এই আরো দোয়া করি সৈয়দ আলীর কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত 20,000 করে টাকা পাতা লেগে যেত। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের বাঁধন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মত কান করে শুনলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকাদের সবাই ঘৃণা করে। হৃদয় থেকে বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান দরদিগ, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। নাম্বার 2, আর একজন 20,000। এবার আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ হাতটা উঁচু করে দেব। ইনশাআল্লাহ সিজু আর মাটিতে এলাকার কোন মুসলমান, কোন দরদি, কোন আল্লাহওয়ালা, কোন ঈমানওয়ালা, কে কোরআনওয়ালা, কলমাওয়ালা, আর একজন দরদিকে আমি বলবো জি ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা হবে না? নাই। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তো সবের মালিক। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতেও পারে। এ বাবা, আমি আপনাদেরকে বলবো, যদি 20,000 টাকা যদি আপনাদের কাছে ভারী মনে হয়ে যায়, বলে হুজুর আমাদের কাছে 20,000 টাকা মানে বহুত ভারী, আল্লাহর কোরআনের জন্য অল্প করে বলুন। আমি আপনাদেরকে বলবো বাপ, কোরআনের কি মূল্য আর কোরআনের কি দাম, ওটা পৃথিবী বিক্রি করলে তার মূল্য দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলি 20,000 ওই বাপ একেবারে কমিয়ে দিয়ে বলি কি এই কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, কোরআনের জন্য আমি আপনাদের কাছে 25-20 করে বলেছিলাম। কিন্তু বাপ
ইনশাআল্লাহ 25 দুটো হয়ে গেছে, 20 একটা হয়েছে। কিন্তু আমি বুঝতে পেরেছি 20,000 টাকা দেওয়ার মতন আর ক্ষমতা কারো নাই, এটা মনে সারা বাপ। আমি আপনাদেরকে বলবো বাপ 25,000 দিতে হবে না, 20,000 টাকাও দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে 10 জন দরদিকে বলবো মাত্র 10,000। আসুন হাজী শেখ মুজিবুর রহমান ও তিনার স্ত্রী মহসেনা খাতুন, এদের ওয়াদা 10,000 টাকা। কোথায় গয়না? মাশাআল্লাহ, আল্লাহুম্মা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মা বাপের নামে সর্বপ্রথম 10 দিল। ইয়ার দুয়া করি আমি বান্দার কারণ, এই আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। এরকম ছেলে যদি আর গো থাকিত, মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। আমি বলি বাপ, এই দেখেন আল্লাহর একজন পেয়ারা মা বাপের নামে 10,000 টাকা দিয়ে দিল। আমি আপনাদের কাছে 20,000 25,000 টাকা বলবো না বাপরে। ও আল্লাহর বান্দা, আজকে যদি মুসলমান মনে করে দিব না, আজকে দিন চলবে না, ইসলামকে বাঁচানো যাবে না, আজকে কোরআনকে মজবুত করা যাবে না বাপরে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আপনার দুনিয়া করুন সব করুন ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকার দাতা এই মজলিসে দেখতে চাই বাবা। এমন কোন মুসলমান হবে না গো, এমন কোন আল্লাহওয়ালা না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই। ও মুসলমান, ওই কবরের কথা কে মনে হয় না বাপরে, কবর বড় কঠিন। ওই কবরে আপনাকে কেউ চিনবে না, কেউ আপনাকে যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনেই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে, এই টাকা আপনার জন্য ঢাল হয়ে যাবে। তাই আমি বলি বা এমন কোন দরদি মজলিসের ভিতরে আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা। ও সেজুয়ার মুসলমানেরা, এলাকার মুসলমান গো, মাত্র 10,000 করে টাকা ইনশাআল্লাহ। আসুন 20,000 25,000 লয় বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কি এই স্টেজের উপরে যারা বসে আছেন, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা মতন সেই ভিতরে কারো নাই কি গো? ইনশাআল্লাহ একজন হয়ে গেল। 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কি হবে না? এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক, ওই দেখেন কি নাম, সৈয়দ শফিকুল আলম সিজুয়া, সৈয়দ শফিকুল আলম আব্দুল মালিক খানকে ওই ফোন করেছিল। আল্লাহ, ওনার নাম কি বললাম প্রথমে? সৈয়দ শফিকুল আলম দেখো ভাইজান আমার ছিল, 10,000 টাকা দেখো 2 নম্বরে দিল। আর করে আমি ভাইজানের কারণ দিও গো ভাইকে তুমি গো সুখের জীবন। সতারো গাফার তুমি ওগো পাগবারি, মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারি আল্লাহ। আরেকজন কে বললো? আব্দুল মালিক খান দেখো কোথায় বসেছিল, 3
নম্বরেতে 10,000 হলো আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান দরদি 3 নম্বর হয়ে গেল। একটা কথা আপনাদেরকে বলি রে বাবা, আসমানি কেতাব কয়টা জোরে বলো? কি কি? তাওরাত, জবর, ইনজিল আর লাখ ফিনিশি হলো কোরআন। কোরআনের এত দাম, এত মর্যাদা, এত দাম, এত মর্যাদা, এত মূল্য যে কোরআনের মর্যাদাকে বানিয়ে দেবে আমার আল্লাহ। এহকাল পরকালে তার মর্যাদা বাড়িয়ে দেবে। তাই এমন কোন মুসলমান নাই আর একজন দুরূদি 10,000। কি গো, আর একটা আল্লাহর বান্দা 10টা হাজার টাকা দাতা ইনশাআল্লাহ নাই বা? এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই এই সেজুয়ার মাটিতে আল্লাহর কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ 10,000 হবে না? নাই এমন কোন নবীর প্রেমিক 10। ও ভাই মুসলমান, ইটিকে রাখো ঈমান ইসলাম। মাশাআল্লাহ, কি নাম? কোথাবাড়ি? ছোট ছিল শাকের আলী। আহা, এই ওই 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 দুজনে উঠে গেল, ধরলেন তো দুজনকে ধরেন তো, হতাকে ধরেন তো। মালগোলা কারা? হ্যাঁ, নাম বললেন? এই দেখেন আল্লাহর বান্দা আবুল হাসান, ওনার বিবি শাকেরা বিবি, স্বামী স্ত্রী মিলে 10,000 টাকা দান। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বিল বান্দা এখানে ছিল, স্বামী স্ত্রী মিলে 10,000 টাকা দিল। নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তাদের স্বামী স্ত্রীর কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। একটা কথা বলি, আপনাদের দেশে আজান কবার হয়? ঠিক করে বলেন। আর নামাজ কয় ওয়াক্ত? আমাদের দিকে একই বাবা, 5 ওয়াক্তই হয়। হ্যাঁ এ বাবা, আমাদের বলে লাই গোটা পৃথিবী জুড়ে 5 ওয়াক্ত নামাজ। ও মুসলমান দরদি, ইসলামের খুঁটি হলো পা। ইসলামের খুঁটি কোনটা? হাতের আঙ্গুল কয়? এবার আপনার পয়েন্ট এসছে কত? 5। ও দরদি 4 নম্বর যখন 10,000 হয়ে গেছে রে বাবা, আর একজন দরদিকে বলি বা এমন কোন আল্লাহওয়ালা হবে না আর একজন দরদি 10,000। ও মুসলমান, আল্লাহ না করুক যদি আপনি বাড়ি চলে যান, বাড়ি থেকে আপনি ঘুমিয়ে গেলেন রে বাপ, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, ও মুসলমান দুনিয়াতে যদি চোখটা খুলে তাই হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। মুসলমান গো, এই দান পানিতে পড়বে না, এই দান বিপদে পড়বে না, এই দান কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল ছায়া করে দেবে, কবরে জায়গা করে দেবে। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা শেখ সাফিউর রহমান বান্দা কই এখানে ছিল। আল্লাহুম্মা আমিন। শেখ সাফিউর রহমান বান্দা কই, আমি শুনেছি কত না বলে,
আল্লাহুম্মা আমিন। শেখ শফিউর রহমান সে মাদ্রাসা কমিটি লোক জানছি তো, সব জানে কি আপনারা জানেন না? শফিউর রহমান সে কমিটি মাদ্রাসা, তাহলে বুঝতে হবে, বুঝতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ার বান্দা শফিউর গো ছিল, এ তোমার রব্বিয়ার বান্দা 10,000 দিল, 500 নগদ শুনে নাই বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দান পাল্লা ভারী করে দিও, আর দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিজ বান্দাকে গো সুখের জীবন। আল্লাহ এ বাবা, এই আপনাদের দেহে তাবলীগ জামাত চলে না? কথা কই না চলে? আল্লাহ তাবলীগ ওয়ালারা কি বলে? শোনো শোনো, ইসলামের 5টা খুঁটি যদি বাঁচাতে চাও 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? এই মাদ্রাসার সেক্রেটারি সে মাল নাকে গো, ওই সে সেক্রেটারি অসুস্থ। আহা, আল্লাহ তাআলাকে শাফায়ে আজরা দান করুক। এ বাবা, সেক্রেটারি তো নাই, তাহলে ক্যাশিয়ার আর সভাপতি তো আছে। সভাপতি আর ক্যাশিয়ার সে দুটো কই? সভাপতি উনি তো মসজিদের ইমাম। उम्रा में गए थे, तो ये कैशियर है मास्टर साहब ना के बोलन को हदल खामा खाई की কথা কই বলেন? হ্যাঁ মুঝে 5,000 লিখো দিয়েছে। হ্যাঁ 10 বলেন ইনশাআল্লাহ বলেন। নারে তাকবীর। এ বাবা, এই আর তো জোর হবে না? হবে? জোরে জোরে বলেন নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে মাস্টার সাহেব ছিল, এ বাপের নামে 10,000 টাকা দিল, আরো 2 টাকার বাপের কারণ আল্লাহ তার বাপকে কবরে দিও তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো, আল্লাহ তুমি যে এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখুন 6 নম্বর হয়ে গেল। আমি আর এতগুলা জালসাতে বক্স দেয়, এরা যারা চিল্লায় তারা বুঝতে পারে কতটা কষ্ট হয়। আর এই বক্তব্য যে কত কঠিন চিল্লানো, আর এতগুলা বক্স জালসাতে দিয়ে দিছে বড় বড়, 2 দিকে 2টো বক্স থাকবে আর মাঝখানে চুং থাকবে মিডিলে। বক্তব্য করে আরাম হবে, বক্তব্য কষ্ট হবে না, শ্রোতাও শুনে আরাম পাবে। একাধবার ব্রুম করে উঠছে না? হ্যাঁ, কটা বক্স দিয়েছে? 2 2 4 আর 2 2 6 6 আর এখানে 2 2 8টা বক্স। এবার 6 নম্বর 10,000 হয়ে গেল। এবার একটা কথা আপনাদেরকে আমি শোনাই। আচ্ছা বলুন তো বাবুজি, সেজু আর মুসলমানেরা আমরা জাহান্নামে কারা কারা যাবো একটু হাতটা তুলি আল্লাহকে দেখাই। কোনো মাল তুলবে না, যাতে মাতাল হইল তাহলে ঠিক। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান, 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর জাহান্নামে দরজা বন্ধ হয়ে যাবে। বাবা, এমন কোন দরদি, এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না আর একজন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেবে। এমন কোন আল্লাহওয়ালা নাই, 10,000 টাকা এমন কোন দাম নাই। আপনার ছেলেকে আল্লাহু আকবার বড় বড় মোবাইল কিনে দেন, আজকে সেই ছেলে রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম খেলে গুনাহ করে। আপনাদের ফ্রি ফায়ার চলে না?
পাবজি চলে? ও যুবক গো, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত তোমরা নেট ভরে পয়সা ভরে তোমরা চালাও, কিন্তু কত গোলা গোলা হয়, কত ক্ষতি হবে তোমাদের গ্রামে শোনাবো। কিন্তু তার আগে বলবো বাপরে, এমন কোন মুসলমান, এমন কোন দরদি নাই, মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদি। কে দিল ওটা? তো নাতির নামটা কি বলেন? মরহুম যে মরিয়া গেছে সে দিয়েছে নাকি? তাই বলেন। হাবিবুর দেখো গোমনা কোথায় বসেছিল, এ তার দাদুর নামে 10,000 টাকা দিল। আহারে দরদের দাদা আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি নাতির দানেতে। এরকম লাতি যদি গারগ হইত, বাপের লাতির কথা নানার কথা গো মৌলা মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। 17 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা খুশির সংবাদ দেব রে বাবা, জাহান্নামে হয়ে বন্ধ হয়ে গেল, জান্নাতের রাস্তা দরজা ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের একটা দরজা খুলবেন তিনি। ও বাপ, আর একটা ভাগ্যবান আল্লাহওয়ালা নাই বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক? 10,000। আর একটা দেখতে চাই বাপ, জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। উপরে নিচে ডানে বাঁয়ে সামনে উপরে, কে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি, আমি আপনাদের ভিতর থেকে আর একজনকে দেখতে চাই মাত্র 10,000। একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই হা বাবা? এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক? 10,000। আজকে ছেলে দুটো যে পাগড়ি পেল, এই ছেলে দুটোর গার্জেন নাই? কই তারা কই? এই তোমাদের গার্জেনটা কই? কই কোন দিকে? এই কই গো সে মালগুলাকে? শেখ মুরসালিম শেখ নূর সাহিদ সাহেব আসুন। ও তো হুজুর নাকি মৌলভী সাহেব তো? হ্যাঁ আম্মান, এটা কার বাপ? নূর আলম ওইটা। আচ্ছা আর একজনের বাপ কোনটা? এই তোমার বাপ কোনটা? খুঁজো খুঁজো খুঁজো। কই হাফেজ সাহেবের বাপ কোনটা? শুনলেন? কিয়ামতের দিনে হাফেজদেরকে বলবে, হাফেজ রে 10 জন জাহান্নামীকে, যারা 10 জন জাহান্নামীর হয়ে গেছে তাদেরকে তুই ডাক, ডেকে ডেকে জান্নাতে নিয়ে চলে যা। হাফেজের বাপ মা হবে যারা, তাদের মাথাতে সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, যে মুকুটের দাম কেউ পৃথিবীর দিতে পারবে না বাপ। সে হাফেজ সাহেবের বাপকে গো, একজনকে দেখলাম আর একজন দরদিকে আছো। কই সে? কই ও আসেইনি মনে হয় ভয়ে। হ্যাঁ কোন দিকে? এদিকে আসেন। আপনাদের খুশির বিষয়, সারা জীবনকার মতন হাফেজে কোরআন হয়ে গেল এই সিধুয়া মাদ্রাসায় পড়ে থেকে। আপনার দুই বাপ দুই আটা কই? একটা আরেকজন বলেন কত হাজার লিখবো আপনার মাদ্রাসায়? 5,000 না, আজকে দিতে হবে সবার সামনে। কি বুঝছেন আপনারা বলুন? লাগবে না লাগবে না? আপনি পরে দিয়ে 5,000 টাকা দিবেন। হ্যাঁ লিখেন 5,000 ইনশাআল্লাহ। কি নাম আপনার? শেখ নূর সাহিদ। এই দেখেন হাফেজের বাপ, ইনশাআল্লাহ 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে হাফেজে কোরআন হয়ে গেল, আল্লাহ তাকে দ্বীনের এবং দুনিয়ার এবং আখিরাতের কাজ করার তৌফিক দিও, বল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, জান্নাতের 8টা দরজা খুলে যাবে,
এমন কোন ভাগ্যবান ব্যক্তি আর একটা নাই কি গো ইনশাআল্লাহ এ বাপ আল্লাহওয়ালা যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে কিন্তু তারা যদি দিনের স্বার্থে না খরচ করে কিয়ামতের দিন ওই সম্পদ তার জন্য পোকায় পরিণত হবে হবে না হবে না জোরে বলুন এ মুসলমান বখিল কৃপণতা গিরি করবে যারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না কে বলবেন আপনি তাই ইনশাআল্লাহ আমি আর আপনাদের কাছে 10,000 টাকা চাবো না ইনশাআল্লাহ আর একটা মাত্র 8 নম্বরে জান্নাতের দরজা খোলার জন্য ইনশাআল্লাহ দেখতে চাই হবে না হাতটা তুলে আল্লাহকে দেখানো যাবে না দেখানো যাবে না এ মুসলমান হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই কি নাম আজাদ কোথা বাড়ি সিজুয়া এই দেখেন আল্লাহ রব্বে ইয়া রহমান আজাদ ভাই গো ছিল এসএসের মেহনতে 10,000 টাকা দিল কত 1000 টাকা আছে গো এই শুনুন এখানে শুনুন এখানে শুনুন এখানে শুনুন এই তো দেখেন খামা খাই আমরা জানিও চেহারাতে বুঝতে পারছি 10,000 টাকা দিল নাকি আল্লাহু আকবার আল্লাহ আব্বা আছেন আমার কাছে যোগ্য বাপের যোগ্য ছেলে দেখো আজাদ গো ছিল এ তোমার অভিনয় বান্দা 10,000 দিল ইয়ার দুয়া করিতে রব্বা জানের কারণ আল্লাহ তুমি দিও তার বাপকে কবর সুখের জীবন এরকম ছেলে যদি আরো হইতো আল্লাহ তুমি তাহার দান কবুল করে নি আল্লাহ এই দেখেন 8 নম্বর প্রশ্ন হয়ে গেল 10,000 আমি আপনাদেরকে বলবো বাপরে ও দরদি মুসলমান 10,000 হয়ে গেছে কিন্তু আর দুটো 10,000 টাকার আমার প্রয়োজন ছিল বাবা কিন্তু আমি আর চাবো না বাপ আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা মাত্র 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে কে আছো বা এসিমুদ্দিন মল্লিক দেখো কোথায় বসেছিল 5,000 টাকা এসিমুদ্দিন মল্লিক দিল আরো কেসিমুদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল 5,000 টাকা দেখো কেসিমুদ্দিন দিল আল্লাহুম্মা আমিন দেখেন একটা হয়ে গেল শেখ হাজী নাজিরউদ্দিন সাহেব হাবা পাথর আপনি 10,000 টাকা দিয়ে লোক আমি বুঝতে পারছি আপনার চেহারাতে বুঝছি মরিয়ে গেলে কবরে বাঁধিয়ে নিয়ে যাবেন টাকা নাকি হ্যাঁ বুঝে মানুষ মরিয়ে যাবেন কবে তো ঠিক না ঢুস করি নাকি বুঝেন আপনারা হ্যাঁ কবরে নিয়ে যাবেন এটাই সম্পদ টাকা ধুয়ে যাবেন তো বেটা আপনার সিনেমা দেখবে থিয়েটার দেখবে মদ খাবে গাঁজা খাবে চুল্লু খাবে হেরোইন খাবে কে পয়সা ফুরিয়ে দিবে আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে 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 না জোরে বলুন আরো সে ছায়া হয়ে যাবে এটা এই এখন ওই দেখেন হাত তুলে যাবে কত দেখেন কত খাড়া হন আপে সৈয়দ মোহাম্মদ সেলিম কত 5,000 মাশাআল্লাহ সৈয়দ মোহাম্মদ সেলিম 5,000 হাজি সাহেবের নাম কি বললো হাজী শেখ নাজিরউদ্দিন সাহেব 5,000 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি মরহুম আব্দুল মতিন সাহেবের নামে তার ছেলে 5,000 ফিরোজ খান 3.5 লক্ষ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের নামে 5,000 টাকা দিল থামেন খিদিবিদি করে নাচতে তো আল্লাহু আকবার এই দেখেন হাজী নাজির সাহেব তিনি 5,000 টাকা রেখে হাজী ইব্রাহিম সাহেব কই এখানে তো হাজির টাকাও দেখছি কিন্তু টাকা সব 5,000 করে কেন আল্লাহু আমিন এই হাজী সাহেবের এটা কে দিলা হাজী ইব্রাহিম সাহেব আল্লাহ রাব্বি হাজী সাহেব কোনটা
মাশাআল্লাহ, কিন্তু ওনার চেহারার সাথে গোলাম আহমেদ মুর্তজা সাহেবের কিছু মিল ভাব আমি এসে ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন আল্লাহর রাফিয়ানা মান্না গাজী ইব্রাহিম সাহেব ছিল, এ ৫০০০ টাকা দেখো গদা নিল, নগদ ৫০০ বাকি মিলে ৫ হলো। আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও আল্লাহ। মির্জা আব্দুল হান্নান দেখো কোথায় বসেছিল, ৫০০০ টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মায় আছে কবরেতে, ও দাঁড়িয়া নিজু তুমি দানের রহমত আল্লাহুম্মা আমিন। আল্লাহু খলিল খান দেখো মোনা কোথায় বসেছিল, এ বাপের নামেতে দেখো ৫০০০ দিল। আরো দুগো করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুণ আল্লাহুম্মা আমিন। সাবা খান দেখো মৌলা কোথায় বসেছিল, বাপের নামেতে ৫০০০ লিখছে ৫০০০ দিল। ইয়ারো দোয়া করে আমি তাহার কারণ, বাপকে কবরে দিও সুখের জীবন, কারো ভরসায় আছো রে মন। মাশাআল্লাহ, দিলাম আমার কাছে কি নাম, মা বাবা আছেন আমার কাছে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে শেখ জাকের আলী ছিল, এ ৫০০০ টাকা মা বাপের নামে দিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, ৫০০০ দিল টাকা মাদ্রাসা বানাতে, নগদ ৫০০ বাকি মিলে ৫ হলো। আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতে মাঝারে দিও আল্লাহুম্মা আমিন। শেখ হাসিনুদ্দিন তোতা সুবহানাল্লাহ, যোগ্য মায়ের যোগ্য ছেলে শেখ হাসিনুদ্দিন ছিল, এ মায়ের নামেতে ৫০০০ টাকা দিল। আরো দোয়া করি তাদের মায়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে ৫০০০ করে টাকা দেব বাপ, আমি জানি এই সিজুয়ার মাটিতে আল্লাহর ৩০ পারা কোরআনের খিদমতের জন্য ৩০টি দরুদকে বলবো মাত্র ৫০০০ করে টাকা। শেখ সালাউদ্দিন দেখো কেন কোথায় বসেছিল, এ দাদা দাদির নামে ৫০০০ টাকা দিল। আহারে দরদের দাদা দাদি আছে কি হালতে, উদ্ধারি জানি তুমি দানের বদল আল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, আপনি বলুন কি বলছিলেন নাই জি ইনশাআল্লাহ ৫০০০ করে টাকা আমি বলবো বাপ, ২৫,০০০ ২০,০০০ ১০,০০০ টাকা আমি চাইবো না। ও দরদি গো, আমি মাত্র ৫০০০ করে টাকা দেখতে চাই। মুস্তাকিম দেখো গো মৌলা কোথায় বসেছিল, বাপের নামেতে ৫০০০ টাকা দিল। আরো দোয়া করি তাদের বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। ও মুসলমান শুনে নিন ভালো করে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও মুসলমান দরুদি কে আছে বাপ, ইনশাআল্লাহ ৫০০০ করে টাকার দাতা। ওই দেখেন কি নাম গো, ওই খাড়া হন,
শেখ আব্দুল হাকিম দেখো ভাই গো এখানেতে ছিল, ৫,০০০ টাকা দেখো মাদ্রাসা লিখিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে আল্লাহ। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে ২০,০০০, ২৫,০০০, ১০,০০০ আর বলছি নি বাপ, মাত্র ৫,০০০ করে টাকার দাতা এই মজলিসে ডানে বায়ে পিছনে সামনে বাপরে কে আছে আল্লাহর কোরআনের প্রেমিক বাপ, মাত্র ৫,০০০ করে টাকা। মাশাআল্লাহ, আহা, এই মাদ্রাসা এই জালসার সভাপতি এবং মসজিদের ইমাম সাহেব উনি বলছেন আমি ৫,০০০ টাকা দিব। বলুন মারহাবা, জোরে বলুন নারে তাকবীর। আর একটু জোরে বলি নারে তাকবীর। শুনেন আল্লাহর নবী বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়াতে চলবা বান্দা, কিয়ামত হাসর নাসর তার সঙ্গে তোমার হবে দরদি। ও দরদি, একজন আলেম মানুষ ইমাম সাহেব যদি ৫,০০০ টাকা দিতে পারে, আমরা কেন কোরআনের জন্য দিতে পারবো না বা? তাই আমি আপনাদেরকে বলি বা, কে এত দরদি মাত্র ৫,০০০। ইনশাআল্লাহ জলদি করে বলি, দেরি করব না, মোটেও বিলম্ব করব না বাপ। জি ইনশাআল্লাহ করা হলো। একটু বলেন ১৪ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো বাপ ইনশাআল্লাহ ১৪ নম্বর হয়ে গেছে। ১৫ নম্বরের একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ ৫,০০০ টাকার দাতা। আর একজন দরদি ১৫ নম্বর ইনশাআল্লাহ হবে না? কথা বলি ইনশাআল্লাহ বলি। আর একজন নাই নাই? এ বাবা ৫,০০০ ৫,০০০ ১৪ হয়ে গেছে। ১৫ নম্বরে একজন প্রেমিক আল্লাহর ইনশাআল্লাহ ৫,০০০ নাই। আহা, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও মাওলা। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন পরে যাবে না। কি নাম গো? মেহবুব আলম। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও। মেহবুব আলম নামে ভাই গো এখানেতে ছিল, ১৫ নম্বরেতে ৫,০০০ টাকা দিল। ডাক্তার এই এলাও না হুমিও একটা কোন গ্যাসের ওষুধ বেচতে গেলে ২০ টাকা দাম নাকি? হ্যাঁ, আল্লাহু আমিন। আল্লাহ রফিয়ান বান্দা এখানেতে ছিল, ৫,০০০ টাকা ১৫ নম্বরেতে দিন। আল্লাহু আমিন। এই দেখেন ১৫ নম্বর হয়ে গেল বাবা। কিন্তু একটা কথা বলি, আল্লাহ কোরআনে পাকে বলেছে ও খালাকনাকুম আজওয়াজা। এর মানে কি? আল্লাহ বলে আমি তোমাদেরকে জোনা জোনা তৈরি করেছি বান্দা, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাথা উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আল্লাহ সব জোনা তৈরি করেছে বাপ। ১৫ নম্বর যখন হয়ে গেল, আর একটা আল্লাহর বান্দা মাত্র ৫ ইনশাআল্লাহ। আর একটা ৫,০০০ টাকা দাতা হবে না বাপ? ও দরদি, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, আর একজন ৫
কন্ট্রাক্টর গেলা কই? সে মালগুলা কোথায় লুকিয়েছে? কন্ট্রাক্টর বাসেন নাকি হেল্পার বিল্ডিং এ? ও বসে ফুটের মাল ওরা, বুঝলেন না? ফুটের মাল। তাই 16 নম্বরের আবেদন 5,000 টাকা থাকল। আমি আশা করি পাবো, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস সিজুয়ার মাটিতে আর দুটো মনে হয় 10,000 টাকা হবে। বাবা হবে না? তাহলে 10টা হয়ে যাবে। কি বলছেন আপনারা? বলুন হবে না? আমি আপনাদেরকে বলি আসো 2,000, 5,000, 1,000 ইনশাআল্লাহ ঝটঝট করে, দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না, ঝটঝট করে 2,000, 1,000, 2,000, 1,000 করে লিখেন, লিখেন, তাড়াতাড়ি লিখেন। এই পরে বক্তা আসছে, লিখেন। আপনি লিখেন না, বক্তা তো আপনার খোঁজ কি? লিখেন। এই দেখেন আরেকজনকে 1,000 টাকা দিল, কি নাম? এই কি মালকে দিবে না টাকা নাকি গো? হাত তুলছে না? এবার ঠিক হইল। বেটা ছেলের মতো, মেয়ে ছেলের মতন মুখ ঢেকে বসেছে, খেপা কথা। সুবহানাল্লাহ। সৈয়দ একরামুল, আপনি অতগুলো নাম বলছেন, তার নামটা খালি বলেন না। খেপা লোক নাকি রে? বুদ্ধি হুদ্ধি নাই? একজনের নাম কিন্তু দুনিয়ার নাম বলছে, অতগুলো বলা যায়? হাই হাই হাই। সৈয়দ আইনুল হক 2,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিয়ে। বাবা একটা কথা আপনাদেরকে বলি, এটা সিজুয়াত নাকি? সিজুয়াত নাকি? আপনাদের এত বড় মজলিসের ভিতরে আমি ইনশাআল্লাহ 500 টাকা লোড নগদ 100 খান দেখতে চাই। তাড়াতাড়ি করে আসুন। নগদ যদি 100 খান না হয় 50 খান হলো আলহামদুলিল্লাহ। আর প্রধান বক্তা বাবা সুমধুর কণ্ঠে ছড়ালো বক্তব্য, জান জোড়ানো বক্তব্য শুনবেন। এবার আমার পরে পরে হযরত মাওলানা জি হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব বন্ধুবার, তিনি এসে গেছেন, 24 পরগনা থেকে এসেছেন। তিনার মূল্যবান বয়ান আপনারা দৃষ্টির ভাবে শুনবেন। কই যায়নি এখনো? তাই তুমি বলছি যে মেয়েদের টাকা আসছে না কেন? এই কমিটির লোক কারা? আল্লাহু আকবার। এই ছেলে, এই বাবা যাও যাও যাও, রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও।